নেই কেন? এয়ারপোর্ট গেট, এন্ট্রি পয়েন্ট এই জায়গা। আমরা শেষমেশ ইন্টার করলাম বান্দর নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন টাইম হলে আমরা মোটামুটি বিমানে উঠবো। আর আমাদের 6 নম্বর গেট দিয়ে যাইতে হবে। 6 নম্বর গেট সম্বন্ধে এই পাশে ভিতরে গিয়ে বসবো নাকি বাইরে ওয়েট করব দেখি। তো একটু ওই পাশে যায়, একটু ওই পাশে যায়। এখানে অনেক স্টোর, অনেক কিছুই আছে যেটা আসলে দেখার মতো। এই যে এখন একটা টেক অফ হবে। ওই পাশে চলে গেল, দেখার সুযোগ হলো না। এখানে কাতার এয়ারলাইন্স ফার্স্ট ইয়ার। ওই পাশের ওইটা কি দেখা যাচ্ছে না এখান থেকে। তো এই যে সব দাঁড়ানো, এটা যে এইগুলো দিয়েই বিমানকে রিভার্সে নেয়, রানওয়েতে অনেক সময় দিয়ে আসে, এই কাজে লাগে। আর এই যে এগুলো কার্গো বহনকারী গাড়ি। এখানে যেটা যেই কাজের প্রয়োজন হয় সেভাবেই নিয়ে। ওই যে এখানে সিঁড়ি একটা আসছে, হ্যাঁ, বিমানের সঙ্গে সেট করে দিবে, ওটা দিয়েই মানুষ নামবে। বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। আসলে এয়ারপোর্টে যত মানুষ থাকে কারো বসে থাকার সুযোগ নেই, আমরাও বসে নেই। আমরা অপেক্ষায় আছি, তবুও বসে নেই, আমরা ভিডিও করাই ব্যস্ত। এখানে গেট কোথায় দেখতে আসছিলাম, 6 নম্বর গেট ছিল রানওয়ে 6-এ। এখন ওখানে দেখলাম যে এখনো গেট ওপেন হয়নি, রানওয়ে 2-তে যাইতে পারে। ওইটা দেখতে আসছিলাম। আমার পার্টনার ওই পাশে বসে, এটা একটু খোঁজখবর নিয়ে গেলাম। আমাদের ফ্লাইট হচ্ছে 12:30টায়, টাইম এখনো বাকি আছে। ইমিগ্রেশন কমপ্লিট, ফাইনাল চেক ইন বাকি আছে। হ্যাঁ, ফাইনাল চেক ইন করলে মোটামুটি আমাদের হয়ে যায়। এখান থেকে ফ্লাইট যাবে হচ্ছে চেন্নাইতে। চেন্নাই 2 ঘন্টার একটা ব্রেক আছে, ব্রেক শেষে আমাদের ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট রওনা দিতে পারবো। শ্রীলঙ্কার ট্রিপ অলমোস্ট শেষ। এখন আমরা পরবর্তী চিন্তা করি। সময় তো হেঁটেই বেড়াচ্ছে, আমার হাঁটাহাঁটি বাদ দিয়ে এটার উপরে একটু চড়তে ইচ্ছা হলে এমনি গিয়ে দেখি কেমন লাগে। অল্প একটু জায়গা। হ্যাঁ, না হাঁটবো না ভাই, না হাঁটার জন্যেই আমার এই পদক্ষেপ নেওয়া। এখানে মজার ব্যাপার হচ্ছে হাঁটলে অনেক দ্রুত হাঁটা যায়, আর না হাঁটলে যে এরকম। বাসের দরদ এমন একটা জায়গায় ফিরাইছে, মানে একদম যে বাংলাদেশে 2টা ভাই পাইছে। এই যে একটা, এগুলো হচ্ছে সাতক্ষীরার মাল। এখন এই যে নামলাম, আমরা উপরে উঠবো। এই যে এখানে এয়ারলাইন্স, এখানে আমরা উঠতেছি। এখন উপরের দিকে যাই। এই যে এখানে কি বলে, এই সেকেন্ড টাইম পুরো বাংলাদেশের সঙ্গে দেখা হলো। একটা হোটেলে ছিলাম, সেখানে ছিল। আর এই যে আজকে দেখা হলো। এখন আমরা এই যে আমার আরেক ভাই, সব খুলনার লোক, সে কুষ্টিয়া হোক আর সাতক্ষীরাই হোক, মানুষ খুলনার, এটাই বড় কথা। আমরা এখন মোটামুটি ইয়েতে এন্টার করলাম। এখন সিট নাম্বার দেখে বসতে হবে। আমার সিট হচ্ছে 19D। দেখলাম জানালার পাশে। তো চেন্নাই থেকে ঢাকা পর্যন্ত ওইটা জানালার পাশেই দিছে, বাট এখান থেকে আর দেয়নি, অসুবিধা নেই। 8, 9, 16, 17, 18, 19 সিট নাম্বার 19D। Sir, please be quick. Boarding pass. Boarding pass is outside. D here. Sit. হ্যাঁ, তো ফাইনালি সিট পাইলাম। কপাল খারাপ, দুইজনের দুই পাশে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। আচ্ছা, দেখি কি হয়। এই যে আমার ভাইয়া ওই পাশে বসছে। হ্যাঁ, না অসুবিধা নেই, সব না পাশাপাশি তো আছে। ইরোজ ভাই ওই পাশে, আমি এই পাশে, মাঝখানে রাস্তা। এই যে মোটামুটি প্যাসেঞ্জার এখনো আসছে, এখন এসে পৌঁছায় নাই। এখানে এই যে আমার, আপনাদেরও একই অবস্থা। কত সি এটা, আর হচ্ছে আপনার ডি। হ্যাঁ,
ওই আমাদেরও এইভাবেই দেশ বিভক্ত করা হয়েছে, তো একই ব্যাপার আর কি। ওই যে ওই যে সঙ্গে যে দুটো ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, তাদেরও সিট হচ্ছে দুইজনের দুই পাশে, আমাদেরও দুইজনের দুই পাশে, তো অসুবিধা নেই। আমরা এসে পড়ছি কিছুক্ষণের মধ্যে। এখন উইন্ডো সাইড পেলাম না, দেখি কাউকে রিকোয়েস্ট করে হয় কিনা, যদি কেউ আসে তাকে যদি। এখন ফ্লাইট ইনস্ট্রাকশন চলছে, আমরা বান্দার নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ শ্রীলঙ্কা, এখান থেকে আমাদের প্লেন এখন রানওয়ের দিকে যাবে, পজিশন করে নিচ্ছে। তো শ্রীলঙ্কান ট্যুর এবং কাজ যেটাই ছিল এই পর্যন্তই আশা করি। তো পাশাপাশি আশা রাখবো ইনশাআল্লাহ যেন আমরা সহি সালামতে পৌঁছাইতে পারি। সমস্ত প্যাসেঞ্জার ওঠা কমপ্লিট, তো এখনই এটা টেক অফ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে আমাদের টেক অফের জন্য ফাইনাল টার্ন দিছে, এই যে স্পিড, এই যে স্পিড অ্যাচিভ করে ফেলছে। এখন বিমানের থাকবে না, ক্যামেরার অ্যাঙ্গেলই ঠিক থাকবে না। হ্যাঁ, হেফাজতকারী সকলকে সুস্থ, ভালো এবং হেফাজতে রাখুক। আমাদের এটা এখনই মোটামুটি গতি অ্যাচিভ করা কমপ্লিট, এখনই টেক অফ হবে ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড, মোটামুটি হাইড্রোলিক উঠে গেছে, এখন টেক অফ। ওকে ওকে, এই যে আমরা উপরে, এখন যে টান দিবে এই জায়গাতেই অনেকের প্রবলেম হয়। বাই 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 শ্রীলঙ্কা, বাই বাই কলম্বো। এই যে এটা একটা বিশাল বড় লেক। হ্যাঁ, এটা কিন্তু সমুদ্রের অংশ না, এখানে অনেক মানুষ বেড়াইতে আসে। ওই যে ওই পাশে সমুদ্রের থেকে একটা নদীর মতো বের হয়েছে এবং এসে এখানে যুক্ত হয়েছে। এর মাঝে ছোট ছোট কয়েকটা আইল্যান্ডও আছে। তো সবসময় দেখি এটা ভারত মহাসাগরের সঙ্গে মোটামুটি সংযুক্ত। হ্যাঁ, কখনোই উপরের দিকে উঠবে, কখনোই নিচের দিকে নামবে, প্লেন যখন যেমন হয়। আর এখানে এই সময়টা মজার ব্যাপার হচ্ছে যে হয়, ওই যে কান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই যে এখানে বিচ, খুব সুন্দর একটা লম্বা বিচ আছে। এই যে এখানে, এটা হচ্ছে এলাকাটার নাম যেন কি বললাম, ভুলে গেলাম। এই যে এখানে, এই যে লম্বা এই বিচটা, এই বিচে আসার ইচ্ছা ছিল, তো কোনো কারণে হয় নাই। নেক্সট টাইমে আল্লাহ তৌফিক দান করলে অবশ্যই আবার বেড়াইতে আসবো। বেড়াইতে আসলে এখানে এই বিচে আসার ইচ্ছা আছে। তো এই জায়গাগুলো অনেক সুন্দর। এই যে এটা লেকের মতো আছে, অনেক বড়। এটা উপর থেকে হয়তো ছোট ছোট দেখায়, কিন্তু অনেক বড়। আর এই যে লেকের ওই পাশে শহর এবং এর উপরে একটা সুন্দর ব্রিজ আছে। হ্যাঁ, এটা একদম মনোমুগ্ধকর, দেখার মতো। তো আমরা এখন বিমান অনেক হাইটে উঠে পড়লো। তো এই যে এই লেকটা, তো এখন ভারত মহাসাগরের উপরেই আছি আমরা। তো মহাসাগরের উপর দিয়ে কিছু দূর যাওয়ার পরে তারপরে গিয়ে আবার শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের উপর দিয়ে পার হয়ে এটা যাবে হচ্ছে চেন্নাইয়ের দিকে। এই যে নিচে মেঘগুলো দেখেন, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, এখন এই শহরগুলো আমরা নিচ থেকে দেখি উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, বাট এখানে আসলে মেঘ নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। উপরে কিন্তু একদম ফাঁকা, উপরে একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, আর নিচে মেঘ। তো অনেক সময় ঘন মেঘ থাকলে একদম পুরাটাই ঢেকে যায়, মেঘের চাদরে সব ঢেকে যায়। দেখেন, মনে হচ্ছে যে কোথাও থেকে একটা ধোয়ার মতো ছেড়ে দিছে,
সে তার আপন গতিতে ভাসতে ভাসতে যাচ্ছে। এই যে এখানে নীল জলরাশির মাঝে আইল্যান্ড দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা, এই যে এখানে একটা। এতক্ষণ ভাবছিলাম যে নিচের মেঘগুলো দেখে ভাবছিলাম যে আমরা মেঘের উপরে উঠে গেছি, তো এখন দেখি যে না, এই যে নিচেও মেঘ, আবার এই যে উপরেও মেঘ। এই যে অবস্থা, এখানে এসে পড়ছি আমরা পুরো মেঘের মধ্যে। হ্যাঁ, এখান থেকে শুধু প্লেনের পাখা দেখা যায়, উপরে নিচে ডানে বামে সব জায়গাতে সাদা। এখন অবস্থা হয়েছে কি, সে চারিদিকে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা এখন একদম মেঘের মাঝে। তো এই যে আমরা এখন চেন্নাই শহরের উপরে, ল্যান্ডিং প্রসেস মোটামুটি শুরু। প্রায় যে ক্রু আছে, এই যে তারা তাদের মতো ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে এখন কী কী করতে হবে। হ্যাঁ, ট্রেগুলো ক্লোজ করতে হবে, সিট বেল্ট বাঁধতে হবে। তাই প্রস্তুতি চলে আর কি কিছুক্ষণ আগ থেকেই। মোটামুটি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আমাদের চেক ইন এবং বাকি সব কার্যক্রম শেষ। এখন ফাইনালি আমরা ইয়ের দিকে যাব, এসকেলেটরে নামতেছি। এখান থেকে গেটে মানে লাস্ট চেক ইন করে তারপরে আমরা বিমানে উঠবো। এখন সে অপেক্ষায় আছি, এখানে সিকিউরিটি চেকিং শেষ। হ্যাঁ, এখন জাস্ট আমাদের চেক ইন হতে হবে। খাওয়ার কিছু নিয়ে নিতে পারি কিনা। মোটামুটি হুডি একটা পেঁচাই নিলাম গায়ের সঙ্গে। দেশে নাকি ঠান্ডা চলতে, দেশের লোকজন হয়। মোটামুটি বোর্ডিং পাস দেখাই দিলাম। এখন যাচ্ছে উপরে, এখানে যদিও গরম, হ্যাঁ, তবুও হুডিটা পরে নিলাম যেন ঢাকায় গিয়ে আবার ওই ইয়ে খুঁজতে না হয়। এয়ারপোর্টের সার্বিক দৃশ্য, এই যে আমাদের বিমান। এই যে এটা হচ্ছে মূলত ইঞ্জিন, আমাদের এই ইন্ডিগো, এটাতেই আসা এটাতেই যাওয়া। তো এখন আমরা এখানে এন্টার করব। আমাদের সিট নাম্বার হচ্ছে 10E, 10-এর ই। তো এখানে পূর্বের থেকে কিছু মানুষ ছিল ওই জায়গা। এখন আমরা আসলাম, ইউনুস ভাই পিছনে সঙ্গে সঙ্গেই আছি। তো এখন মোটামুটি সিটটা ভালো জায়গায় গেছে। ওই পাশে সিঁড়িটা ফাঁকা ছিল, বুঝছেন, ওই পাশ দিয়ে আসলেই ভালো করতাম। তো এই যে 7, 8, 9, 10 ABC DEF এই সাইডে। দেখি একটু উঠে আসেন, আমরা ভিতরে চলে যাই। চলে এসছে আমাদের সিটে।